হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো শরীরটা ভালো না, তবুও তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে হচ্ছে পোনা মাছ আর ডাঁটা। তো ডাঁটা কোয়াশ দিয়ে আমি বানাবো পোনা মাছের ঝোল। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো, এখানে আমি মাছটা ভালো করে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে ডাঁটা আর কোয়াশ কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, ডাঁটা কোয়াশ কেটে নিয়েছি। মাছটা ভালো করে সুন্দর করে চকচকে করে ধুয়ে নিয়েছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই ভালো লাগবে। তো বড় মাছ খাওয়ার থেকে আমার মনে হয় এগুলো মাছ খাওয়া অনেক ভালো। আর কি বলবো, তো দেখতে থাকো কিভাবে কি দিয়ে বানাবো। আমি এটাতে পেঁয়াজ রসুন কিছুই দেব না। তো দিয়ে দিলাম নুন, দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে সুন্দর করে হলুদ নুনটা মেখে নিব। তো চলো, ভালো করে সুন্দর করে হলুদ নুনটা আমি ভালো করে এই যে এইভাবে মেখে নিব, একদম মানে খুব সুন্দর করে, তো যেন মাছের গায়ে হলুদ নুনটা একদম ভরে। তো চলো, এই যে এইভাবে সুন্দর করে হলুদ নুনটা মেখে নিয়েছি। তো মাখানো হয়ে গেছে আমার। তো এই যে দেখো, মাখানো হয়ে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি। তো চলো, এবার আমি মশলাটা বেটে নিব আর মাছ ভাজতে ভাজতে। তো চলো, এখানে তো ডাঁটা কোয়াশ কেটেই নিয়েছি। তো এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখো আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে নিব একসঙ্গে। তো চলো, আদা জিরে লঙ্কাটা বেটে নিব। কোনো মশলা দেবো না এটাতে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হলে আমি এক এক করে সুন্দর করে মাছগুলো দিয়ে ভেজে নিব। তো চলো, মাছগুলো একদম টাটকা ছিল, খুব ভালো খুব সুন্দর মাছগুলো ছিল। তো কাটার সময় কোনো অসুবিধা হয়নি, আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো ওই যে দেখো, মাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর টাটকা একদম মাছ, জ্যান্ত মাছ ছিল। হ্যাঁ, তো এক এক করে আমি অল্প অল্প করে ভেজে নিব। তো এই যে দেখো, দিয়ে দিয়েছি তিনটে। তো এইভাবে আমি সুন্দর করে ভেজে নিব। তো দেখো, মাছগুলো উল্টানো হয়ে যাচ্ছে খুব সুন্দর, কেননা আমি কড়াইটা প্রচুর গরম করে নিয়েছি। আর যেই মাছ ভাজবে না কেন, কড়াইটা খুব গরম করে নেবে, তেলটা খুব গরম করে মাছ দিবে, দেখবে একটুকু কড়াইয়ে লাগবে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বাদবাকি মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এগুলোও আমি ভালো করে সুন্দর করে ভেজে নিব। তো চলো, এখানে আমার আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এখানে। আর এই যে দেখো, এই মাছগুলোও এক পিঠ হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই যে দেখো, মাছগুলো প্রত্যেকটা মাছ ভালো, জানো তো, মাছ ভালো হলে ঝোলও টেস্টি হয়। তো চলো, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে তো আদা জিরে লঙ্কা বাটা, তো এটাতে আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। তো চলো, নুন দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি হলুদ। তো দিয়ে নিলাম আমি মশলাতে একসঙ্গে, কেননা আর এইদিকে দেখো, কোয়াশার ডাঁটাটা একটু গরম জলে ভাপ দিয়ে নিব। তো চলো, কোয়াশার ডাঁটাটা আমি এখানে একটু গরম করতে বসিয়েছি, একটু হাফ বয়েল করে নিব। তো এখানে মাছ ভাজার তেলটাই রয়েছে, দেখো এই যে এখানে মাছ ভাজার তেলটাতেই কিন্তু আমি রান্না করব। তো চলো, এখানে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি মশলাটাতে। তো সবার প্রথমে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা তেলে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। তো দেখো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো চলো, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা জিরা আর শুকনো লঙ্কা বাটা। তো দিয়ে দিলাম মশলাটা, দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। তো চলো, দেখো মশলাটা এইভাবে আমি কষিয়ে নিলাম। আবার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো বাটিটা ধুয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম, কেননা বাটিতে লেগেছিলো অনেকখানি লঙ্কা। আর যে যেরকম ঝাল খাবে সেরকম দিবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, পোনা মাছ ডাঁটা আলু দিয়েই ভালো হয়, কিন্তু আমরা কেউ আলু খাই না, তার জন্য কোয়াশ আর ডাঁটা দিয়ে দিয়েছি। তো এটা ভাপ দেওয়া হয়ে গেছে, জলটাও ঝরিয়ে নিয়েছি, আর মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেলে লাল টকটকে হয়ে আছে। এবার দিয়ে দিয়েছি কোয়াশ আর ডাঁটাটা। তো দিয়ে আমি সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নিব। তো এটা যত কষাবে তত ভালো হবে, ঠিক আছে। তো কেউ আছে শুধু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা ফেলেও ঝোল করে, পাতলা ঝোল। তো আমার মনে হলো একটু টকটকে কালার করব, তাই শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো চলো, ভালো করে আমি ডাঁটা কোয়াশটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখো, একদম কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পেয়েছো।
তো এরকম ঝোল যারা যারা খেতে ভালোবাসো বা মাছ খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই দেখবে, ঘরে বানাবে। এই মতো দেখো, রান্না কিন্তু সবাই পারে, আমি বলছি না রান্না কেউ পারে না, রান্না পারে, কিন্তু তুমি তোমার মতো করে করছো অন্যরকম স্বাদ, আমি আমার মতো করে করছি অন্যরকম স্বাদ, সেটাই। তো দেখো ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। তো দেখো জল মনে হচ্ছে আর একটু আমার লাগবে, কেননা কোয়াশ ডাঁটাটা একটু সেদ্ধ হবে, মাছটা ফুটবে। তো চলো, এই যে দেখো আমি একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি, কারণ পোনা মাছের পাতলা ঝোলই খেতে হয়। তো দেখো এই যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা দেখো ফুটছে কি সুন্দর, কেননা কাঁচা জলে মাছটা দিলে কীরকম জানি লাগে, তো পোনা মাছ তো তার জন্য আমি জলটা ফুটিয়ে তারপর কিন্তু এই যে দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি প্রত্যেকটা মাছই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে এটা আমি 30 মিনিট ফুটাবো, আঁচ কমিয়ে দিয়ে 30 মিনিট ফুটাবো। আর এই মাছগুলো যত ফুটাবে তত টেস্টি হয়, ঠিক আছে? তো চলো এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে সুন্দর করে আঁচ কমিয়ে রেখে দিব, পুটপুট পুটপুট করে ভালো করে ফুটবে। তো এই যে দেখো ফুটছিল, 30 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি 30 মিনিট পর। তো ঝোলটা ফুটে গেছে, এই দেখো আমি আঁচটা বাড়িয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এই দেখো আমার ডাঁটা কোয়াশ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। তো ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো। তো এরকম রান্না কে কে পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই, আর পরবর্তী ভিডিও নিয়ে